সমুদ্র আমাকে বারবার টানে, তাই তো আমি বারবার ছুটে যাই সমুদ্রে। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে কিনা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে দেখা যায়। বাবা সকাল সকাল রেডি হয়েছে, কোথায় যাবে? সাগরকন্যা কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা। হ্যাঁ, ওকে, চলো যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও, জাইব 39 ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পটুয়াখালী জেলার একটি শহর, জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায়। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। এখন বাজে ভোর 4:24। আমরা সেই 4টা থেকে রেডি হয়েছি, আমাদের গাড়ি আসার কথা ছিল 4টায়। এই হচ্ছে সুলাইমান, আমার চেম্বারের ম্যানেজার। সেও খুব সাজুগুজু করে আসছে, কুয়াকাটা যাবে। কুয়াকাটা সমুদ্র সৈকত। কোথায় যাবে সুলাইমান? ইনশাআল্লাহ কুয়াকাটা আল্লাহ তাআলা তৌফিক দান করে। এখন যদিও তার আশা করা ছিল 4টা, এখন বাজে 5টা। হচ্ছে আমার বাসা থেকে রাস্তা ভিউ। আমার ছেলেরা বরাবরই বাইরে যাওয়ার জন্য খুবই এক্সাইটিং থাকে, আর জিহান ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করছে, মানে অস্থির। সে উঠেই দেখে সব রেডি। জিহান তো মহা খুশি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আলামিন ভাই, আমাদের যত লং ড্রাইভ আছে, আমাদের লং ড্রাইভের সঙ্গী। আর ওনার আসার কথা ছিল 4টা, এখন বাজে 5:05। মানে দেরি করছে বলতে রাস্তা উনিও কিছু পায় নাই। ওনার বাসার থেকে আসতে আসতে কোনো কিছু না পাওয়াতে দেরি হয়ে গেছে আর কি। সুলাইমান, ইনশাআল্লাহ কি বললো বাবা? হ্যালো, এই যে জিহান। হ্যালো তো হ্যালো, সে বাবা মায়ের কাছে যাবে। আমি আসছি যাও যাও। দেরি যাচ্ছে সুলাইমান, ওঠো। হ্যাঁ উঠতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ কোথায় যাচ্ছো? মাত্র আজান দিচ্ছে। সকাল সকাল এমনিতে ঘুরতে যাওয়ার মজা আলাদা। তারপর আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে, সাগরকন্যা কুয়াকাটা। এটা আমাদের মজাকে আরো যাই দ্বিগুণ করে দিয়েছে। আগে থেকেই জানতো না যে আমরা কুয়াকাটা যাবো যাই ওকে খুব নিয়ে। ও এত বেশি জানতো যে শুধু এক্সাইটিং আমরা ছিল যাব, সে আর ওকে জানায়নি। ওকে যদি জানানো হয় একবার, তাহলে সে প্রশ্ন করতে করতে পাগল করে দেয়। যাওয়ার আমরা সময় যেদিন বা যাবো সেদিন রাতের দেরি বেলায় না বললাম পর্যন্ত যে আমরা তো কুয়াকাটা যাবো তোমাকে এজন্য নিয়ে। সে তো একবার মহা আগেই খুশি। এই জন্য সে একবারে 8টা 8:30 দিয়ে ঘুমিয়ে গেছে, যেন সে ভোরবেলা উঠতে পারে। তার হয়তো যদি তাকে না নিয়ে যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 4 কিলোমিটার পার আওয়ার। এখন বাজে সকাল 7টা। আমরা আছি এখন বঙ্গভবনের ঠিক উল্টো পাশে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা প্রাইভেট কার নিয়ে যাবেন, মানে নিচের গাড়ি নিয়ে যাবেন, ঢাকার পর থেকে কিন্তু বরিশাল রোডে আর কোনো গ্যাস পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা যারা প্রাইভেট কার নিয়ে যাবেন, তারা মনে রাখবেন যেন এইখান থেকে গ্যাস নিয়ে যেতে হবে যতটুকু যেতে পারবেন, তারপর বাকি রাস্তাটুকু আপনাকে তেল ব্যবহার করতে হবে। অবশ্যই রাস্তাঘাটে তেলের কোনো সমস্যা নাই। গ্যাস বলতে আপনি পাবেন এলপিজি পাবেন, সিএনজি পাবেন না, এই আর কি। তুমি মেরা শুনাও হয়ে গেল। হ্যাঁ ওগুলো হইতো না, হয়ে গেছে। এই যে দেখো রাস্তা এখন সামনে। সুন্দর রাস্তা হইতো।
পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। সেতুটি 3টি জেলার এলাকাকে অন্তর্ভুক্ত করেছে: মুন্সিগঞ্জ, মাও পয়েন্ট উত্তরপাড়া, শরীয়তপুর এবং মাদারীপুর জাজিরা দক্ষিণপাড়া। ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু অর্থনৈতিক ও আঞ্চলিক উন্নয়নের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এটি দেশের অবকাঠামো উন্নয়ন খাতের ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ। আমরা এখন বাঙ্গা মোড়ে আছি। এখন বাজে সকাল 7:40। আর আমাদের অনেক ক্ষুধা পাইছে। ভোর 3:30টায় ঘুম থেকে উঠছি। আর খাওয়া এখন জরুরি, খাইতেই হবে। আমরা ভেবেছিলাম হয়তো বা ভাঙ্গা পার হওয়ার পর বরিশাল রোডে আর কোনো ভালো রেস্টুরেন্ট নাও পেতে পারি। আমাদের খুব ক্ষুধা পেয়েছিল আর এখানে কিছু একটা খেয়ে নিই। পরে দেখলাম যে এখানেও খুব ভালো কোনো রেস্টুরেন্ট নাই। আর যেহেতু খাবোই রুটি, খুব বেশি ভালো রেস্টুরেন্টের খুব দরকার নেই। তবে ওদের ভাজিটা খুব ভালো লেগেছিল। চলে তাইলে তুমি বাজিটা মজা হয়েছে। বরিশাল মূলা খাবেন না? আপনাকে কোনো হয় মোলা বাটির ভিতরে মূলা? জামাই মোলা তো খেলে না। বাবাদি 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 আলহামদুলিল্লাহ আমরা ব্রেকফাস্ট শেষ করলাম। আমরা রুটি খেয়েছি। আর এখন হচ্ছে আমরা আছি কোথায়? বাঙ্গার যে মোড়টা আছে মোড়েই, হাতের বাম পাশে। এখন আবার বের হবো বরিশালের উদ্দেশ্যে। বাংলাদেশের একটি সড়ক সেতু যা পায়রা নদীর উপর নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার। এ সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত 111 যাত্রাপথ ফেরি পারাপার প্রয়োজন সমাপ্ত হয়। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী ধুমকি উপজেলা লেবুখালী এলাকায় পায়রা নদীর উপর নির্মাণ করা হয় পায়রা সেতু। এ সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা যুক্ত করা হয়। পটুয়াখালী ও রাজধানী ঢাকার মধ্যে সড়ক সংযোগের এই সেতুটি গুরুত্বপূর্ণ। 2021 সালে 24 অক্টোবর যানবাহন চলার জন্য সেতুটি খুলে দেওয়া হয়। আরেকটা কথা বলে রাখি, ইদানিং যারা কলাপাড়া হতে কুয়াকাটা যাবেন, মানে হচ্ছে কলাপাড়া পাখিমারা বাজার হতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলতেছে। তাদের সাময়িক অসুবিধা হতে পারে। সকলেই বলে দান নদী খাল, এই তিনি বরিশাল, কিন্তু আমি ওদের সাথে একমত না। আমি বলি দান নদী খাল আর হচ্ছে টুল। আমরা টুল দিতে দিতে প্রায় ফকির হয়ে গেলাম। পাখিমারা বাজার থেকে কলাপাড়া, কলাপাড়া যে রাস্তাটা, কাজ চলতেছে, উন্নয়নের কাজ চলতেছে। আর এই জন্য রাস্তাটা একটু সমস্যা আর কি, মানে কাজ চলতেছে। এই আলহামদুলিল্লাহ অবশ্যই 1টা বাজে আমরা এসে পৌঁছালাম। একবার কুয়াকাটা 0 পয়েন্টে সমুদ্রের বিচের পার। এই হচ্ছে সমুদ্র পার। আমি সকলকে সাজেস্ট করি যারা সমুদ্রে যায় যেন অন্তত সমুদ্র পাড়ে থাকে। কিন্তু কুয়াকাটার ব্যাপারটা হচ্ছে অন্য।
এখানে যে কয়েকটা বিচের পার যে কয়েকটা হোটেল আছে, হোটেলগুলো খুব যে একটু ভালো তা না, খুব একটা মান নয়, তবে ব্যাচেলরদের জন্য পারফেক্ট। বিশেষ করে যারা একটু মানে চিন্তা করে তারা এইসব হোটেলগুলো একটু অ্যাভয়েডই করে। আমরা উঠেছিলাম হোটেল সি ক্রাউন ইন কুয়াকাটায়, যেখানে হোটেল ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট ছিল। মোটামুটি একটা 3 স্টার মানের হোটেল আর আনলিমিটেড সুইমিং পুল ছিল সাথে। হোটেলের যে অফিসিয়াল কার্যক্রম ছিল এটা শেষ করে আমরা এখন হোটেলে উঠবো। আর ওরা ছিল মূলত বেরিয়ে দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে, আর ওদেরকে ফোন করতে ওরা চলে আসতেছে হোটেলে। সেটা হচ্ছে হোটেল সি ক্রাউন ইন। এই হোটেলটা অনেক ভালো ছিল। এটা জাস্ট গ্রেভার ইন আর ডি মোড়ের মাঝখানে রাস্তার অপোজিটেই। হোটেলটা খুব সুন্দর ছিল। আশা করি আমাদের পরের ভিডিওতে হোটেলের একটা রিভিউ আপনারা দেখতে পাবেন। তো আমার হাতের ডান সাইডে যে গোল দাগ দেওয়া ছিল ওইটা হচ্ছিল মূলত হোটেল গ্রেভার ইন। ওইখানে অনেক হোটেল আছে, আপনি চাইলে যে কোনো মানের হোটেল উঠতে পারেন। আর আমাদের হোটেল খুঁজতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল। যদিও অনেক হোটেল আছে, কিন্তু আমি একটু মানসম্পন্ন চেয়েছিলাম। আমার মনে হয়েছে স্বল্প বাজেটের মধ্যে, মূলত একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কুয়াকাটার মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল হচ্ছে হোটেল সি ক্রাউন ইন। আমার পাগলুরা প্রায় 8 ঘন্টা জার্নি করার পরও ওদের কত ফ্রেশ লাগছে, ওরা খুব নাচানাচি করছে। ওরা খুব পছন্দ করে সমুদ্র। কোনো কিছু বললেই বলে বাবা চলো কক্সবাজার যাবো, চলো কক্সবাজার যাবো, বাস। ওরা ভাবতেছে যে ওরা কক্সবাজার আসছে, ওরা আসলে জানে না এটা কুয়াকাটা। যেহেতু সমুদ্রে আসছি, আমরাও ওদেরকে বলে হ্যাঁ হ্যাঁ চলো আমরা কক্সবাজারে যাচ্ছি। আমরা এখন হোটেলে চেক ইন করবো, চেক ইনের পরে আমরা বেরিয়ে যাব সূর্যাস্ত দেখার জন্য। আমরা পশ্চিম বিচে যাব, এমনকি লেম্বুর বাগান যাব, আর হচ্ছে জাও বাগান যাব। আশা করি পরের ভিডিওটি আপনার আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে আমরা কুয়াকাটায় কোথায় ঘুরেছি, কী খেয়েছি, আর কী রকম খরচ হতে পারে হোটেলগুলির মধ্যে, সম্পূর্ণ নিয়ে আরও আরেকটি ভিডিও আসছে শীঘ্রই। আশা করি আমাদের ভিডিওগুলো দেখে পাশে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।